এবং তার কোনো সঠিক তথ্য পাওয়া গিয়েছে কিনা স্যার যদি একটু বলতেন। ধন্যবাদ। আমাদের স্থানীয় গ্রাম চৌকিদার উনি আমাকে ফোন করে বলল যে এই মাহমুদপুর গ্রামে মেম্বার সাহেবের পুকুরে একটা ডেড বডি পড়ে আছে। তো আমরা আসার পরে ওটা উঠাইলাম এবং স্থানীয় লোকজন এটা দেখলো। এখানে ফুলবাড়ি একটা বাজার আছে, বাজারের নাইট গেট আছে তুহিন, পার্শ্ববর্তী একজন ভদ্র মহিলা আছে। ওনারা বললো যে গত শুক্রবারে একজন পাগল আসছিল এই এলাকায়। ওই পাগল পার্শ্ববর্তী হাজি আব্দুল হামিদ সাহেবের পুকুরে ঝাঁপ দিয়েছিল দুপুরের 12টা সাড়ে 12টার দিকে। তো ওনারা স্থানীয় লোকজন তাকে উঠাইয়া তার ওই ভিজের কাপড়গুলো সব চেঞ্জ করে শুকনো কাপড় পরাইছিল এবং একটা পুরাতন জিন্সের জ্যাকেটও তার গায়ে দিয়ে দিয়েছিল। ওই ভদ্রমহিলা উনি বললেন যে এই সেই জ্যাকেট যেটা ওরা যখন পরেছে তখন আমি দেখছি। এবং এই বাজারে যে নাইট গার্ড তুহিন, সে বলল যে এই সেই পাগল, তার মুখে অল্প অল্প দাড়ি ছিল, সে এখানে ঘোরাঘুরি করছিল। এইটাই এই পর্যন্ত। আর আমরা এটা তদন্ত করতেছি, তদন্ত করে দেখি এর বাড়ি কোথায় বা এর পরিচয় শনাক্ত বা এর পিছনে কোনো ঘটনা আছে কিনা, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ। তার গায়ে কোনো ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে না, তবে পুকুরে পানিতে ছিল যার জন্য তার গায়ের চামড়াগুলো উঠে গেছে। তারপরে মুখে রক্ত দেখা যাচ্ছে। লাশটা তো ছিল উল্টো হয়ে ভুট হয়েছিল, এই জন্য মাটিতে ছিল, যার জন্য মুখে রক্ত আসছে। গায়ে কোনো আঘাতের জন্য এখনো দেখা যায় নাই। শ্রুতলের কাজ চলমান। তো আমরা কিন্তু অজ্ঞাতনামা যে লাশ সেটি কিন্তু সঠিক তথ্য পাইনি, তবে আপনারা অবশ্যই লাইভে যুক্ত থাকবেন। সঠিক তথ্যটি আমরা পাওয়ার অপেক্ষায় রয়েছি এবং আমরাও সত্যতা তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তুমি রাখলা দিচ্ছে যদি থাকতো বুঝছো কাকুতি দেখলি ভুল করে মাছে খায়া গেছে মাটিলে পড়ছে তো এখানে আপনার ফোন নাম্বার দিলেই হবে। ফল ফল ধরে কাপড় যে বাজারটা রয়েছে সেই ফুলবাড়িয়া বাজারের পশ্চিম পাশে বড় একটি পুকুর, আর এই পুকুরে কিন্তু একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই পুকুর পাড়েই কিন্তু আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম সহ তার যে টিম এবং খোকসা থানা ডাঙায় উঠানো হয়েছে। ঠিক আমরা দেখেছি যে পুলিশের যে আইন অর্থাৎ যে সরকারি বিধি নির্দেশ সেইগুলো কিন্তু তারা দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছুক্ষণ আগে আমাদের কুষ্টিয়ার খোকসা থানা ফুলবাড়িয়া যে বাজারটা রয়েছে এই বাজারের পশ্চিম পাশে বিশাল বড় একটি পুকুর, আর এই পুকুরেই কিন্তু আমরা দেখেছি অজ্ঞাতনামা একটি লাশ পাওয়া গিয়েছে। আর এই আমাদের অজ্ঞাতনামা যে লাশটি সেটি কিন্তু উদ্ধার করেছে আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা, তারা ঘটনাস্থলে এসেছে এবং আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তিনি কিন্তু নিজে থেকে আজকের এই যে অজ্ঞাতনামা লাশ সেটি কিন্তু পুকুর থেকে উদ্ধার করে তাকে ডাঙায় রাখা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আইনের যে প্রক্রিয়া সেগুলো তারা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে যারা বিষয়টি জেনেছে তারাই কিন্তু দেখার জন্য ছুটে আসছে। এখানে আমরা দেখেছি যে শত শত
মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু এই মৃত্যু যে লাশ অর্থাৎ তার কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সঠিক তথ্য পাইনি। তবে একটু জানার চেষ্টা করবো। একজন দিয়েছেন এই যে অজ্ঞাতনামা লাশ, একে আপনি চিনেন? রাস আমি চিনিনি। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? এখানে একটা পাগল মতন মানুষ আইছিল, তাই একটু খেদা দিক দিয়ে গেছে ছেলে ফেলে। হ্যাঁ। আসলে কি উনি সে? আপনি কি ধারণা? এখন একটু কাবু ছিল, এখন মনে হয় একটু ফুলিয়ে গেছে, ফুলিয়ে এখন ওই সময় আগে এই পাগল হোক, কিন্তু এর বাসাটা কোথায় আপনি কি জানেন সঠিক তথ্য? এ কাম জানি সেটা আমি করতে পারি। কতদিন আগে দেখেছেন ওনারে? 5-6 দিনে। হ্যাঁ, তারপরে এই লাশটা কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে তা তো আমি করতে পারতেছি। আপনি এখানে এসে কি দেখলেন? আমি তাই শুধু ওই দেখতেছি, মানে পড়ে দর্শক, যে মহিলাটি আমাদের সাথে কথা বলেছে তিনি কিন্তু কিছুটা আংশিক ধারণা দিয়েছে। আজ থেকে সপ্তাহখানেক আগে তিনি কিন্তু তাকে দেখেছে, অর্থাৎ এই কথাটাই কিন্তু তিনি পুলিশকে বলেছে এবং তিনি কিন্তু এটি নিশ্চিত করতে পারেনি এখন পর্যন্ত। আসলে এই অজ্ঞাতনামা যে লাশ, তার বাসা কোথায়, তার নাম কি, তার পরিচয় কি, তিনি কিন্তু সেটাও দিতে পারেনি। তবে তিনি এমনটা জানিয়েছেন যে সপ্তাহখানেক আগে ছেলে পেলে, অর্থাৎ তাকে মনে হচ্ছে এমনটা জানিয়েছে, কিন্তু আসলে সেই কিনা সেটাও তিনি ধারণা করতে পারছে না। তো বিস্তারিত দেখতে পাচ্ছেন এই ফুলবাড়িয়া বাজারের পশ্চিম পাশে এক বড় পুকুর, এই পুকুরের মধ্যেই কিন্তু এই অজ্ঞাতনামা লাশটি কিন্তু ভেসে উঠেছিল। আর স্থানীয় সাধারণ মানুষ তারা কিন্তু এটি জানতে পেরে স্থানীয় থানা খোকসা থানায় তারা খবর দিলে স্থানীয় থানার যে সকল পুলিশ কর্মকর্তারা রয়েছেন এবং থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা লাশটি পুকুর থেকে উদ্ধার করে তাকে কিন্তু ডাঙায় রাখা হয়েছে। এই বিষয়টি তারা নিশ্চিত করতে স্থানীয় যে সকল সাধারণ মানুষ রয়েছে তাদেরকে তল্লাশি করছে এবং তাদের কাছে জানার চেষ্টা করেছে আসলে কেউ তাকে চেনেন কিনা। তো দর্শক, এই অজ্ঞাতনামা লাশটি দেখার জন্য কিন্তু অত্র এলাকায় দেখতে পাচ্ছেন শত শত মানুষ তারা কিন্তু ভিড় করছে। অফিস হারের একটা বক্তব্য আসলে বিষয়টা কিভাবে আপনারা কিভাবে জানলেন? কি পুকুর দেখাইছি লোক খায়। এই সাফিল ভাই ওকে। খোকসা থানা ফুলবাড়িয়া যে বাজারটি রয়েছে, অর্থাৎ এই ফুলবাড়িয়া বাজারের পশ্চিম পাশে একটি পুকুর থেকে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করেছে আমাদের খোকসা থানা পুলিশ। এই ঘটনাস্থলে আমরা এসেছি এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা এবং খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তিনি সরাসরি স্পটে রয়েছে এবং তাদের যারা ফোর্স রয়েছে তারা কিন্তু এই অজ্ঞাতনামা যে লাশ সেটি কিন্তু পুকুর থেকে উদ্ধার করে ডাঙায় রেখেছেন এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু শত শত স্থানীয় যে সকল সাধারণ মানুষ যারাই বিষয়টি জেনেছে বা শুনছে তারা কিন্তু দেখার জন্য ছুটে এসেছে। আমরা দেখেছি যে এখানে খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু তাদের যে আইনি প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে। সবুজ সাক্ষাৎ জানাও ইতিমধ্যে আমাদের সাংবাদিক সবুজ ভাই দেখতে পাচ্ছেন চলে আসছে, তাকে সাধুবাদ জানাই যে আপনি কিভাবে জানলেন যে এখানে অজ্ঞাতনামা লাশ পাওয়া গিয়েছে? ভাই আমার কাছে একটা ফোন আসলো। আচ্ছা, আমার গ্রামে জানতে পারলাম কুষ্টিয়া খোকসা মাহমুদ আলীপুর গ্রামে একটা মজিবর মানুষের পুকুরে অজ্ঞাত একটি লাশ পাওয়া গিয়েছে। আমরা প্রথমে তথ্য পেয়েছি যে উনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিল, এইটুকু আমার কাছে তথ্য রয়েছে। হয়তো তার অসুস্থতা মির্গি কোনো গ্রাম থাকতে পারে, হয়তো পুকুরের পাড়ে দেখতে পাচ্ছি পুকুরটা অনেক গভীর থাকার সুবাদে হয়তো সে কোনো কাজে আসছিল, মানসিক প্রতিবন্ধী হয়তো
সে বুঝতে পারেনি, পানির মধ্যে পড়ে গেছিল। তখন ধারণা প্রায় 5 থেকে 6 দিন আগে সম্ভবত উনি হয়তো মারা গিয়েছে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন লাশটা কিন্তু বিভৎস দেখা যাচ্ছে, ফুলে গিয়েছে, পচে দুর্গন্ধ বেরোচ্ছে। তাতে 5-6 দিন হলে সচরাচর এমনটা হয়ে যায়। এইটুকুই তথ্য আছে। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, ভারসাম্যহীন হতে পারে কিন্তু তার সঠিক তথ্য পাওয়া গেছে কিনা? হ্যাঁ, তথ্য যা একে 5 থেকে 6 দিন আগে আমার কথার মধ্যে এক মুরব্বী, ওনার নাম হামিদ মোল্লা, সেই তথ্য দিয়েছে। হামিদ মোল্লা এনাকে কি চেনা গেছে? নাম পরিচয়? নাম পরিচয় আপনারা কেউ জানে না। ওনাকে একটা পাঞ্জাবি পরা দিয়েছিল, সেটা সে বলছে। ধন্যবাদ। ইতিমধ্যে যে খোকসা উপজেলার ফুলবাড়িয়া যে বাজারের পশ্চিম পাশে পুকুর থেকে যে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করেছে আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা, এবং আমাদের সঙ্গে রয়েছে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অজ্ঞাতনামা লাশটি পুকুর থেকে ডাঙায় তোলা হয়েছে। আমরা সরাসরি তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব কিভাবে তারা জানলেন।